বৃহস্পতিবার সকালবেলা না একটুখানি বেরিয়েছিলাম, দরকার ছিল, মানে একটু দরকার ছিল, বেরিয়েছিলাম, একটু ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম। অনেকদিন তো হয়েছে ডাক্তার দেখিয়ে এসেছি ভেলোর থেকে। তা ডাক্তার বলেছিল 20-22 দিন ছাড়া ছাড়া ওষুধ খাচ্ছি, তার ব্লাডটা একটু টেস্ট করে দেখতে বলেছিল। তারপর আমাদের দাদাভাই তো ঘরে ছিল আজকে সকালে, তা বললো চলো তাহলে ব্লাডটা টেস্ট করি আস। তাই জন্য বেরিয়ে গেছিলাম। নিয়ে তো 2 দিন ধরে আসেনি, ওই বাড়িতেই আছে, পিসির বাড়ি আছে, আসেনি। তাই জন্য সকালে আর ঝামেলা ছিল না, ওই জন্য দুজনে গেলাম, ব্লাডটা টেস্ট করিয়ে এলাম। এসে আর এদিকে একটু ঘরে কাজকর্ম সেরে আজকে বৃহস্পতিবার ভাবলাম যে পুজোটা করে নিই আগে। রান্নার জোগাড় করে সেরকম কিছু রান্না করবো না, অল্প একটু ভাজাভুজির মধ্যে ডাল করবো। রান্নার জোগাড় করেও এসেছি, কিছুটা রান্না জোগাড় করে এসেছি, পুজোটা করে নিয়ে তারপরে গিয়ে আবার রান্না বসাবো। হ্যাঁ চলো পুজো করা, আজকে বৃহস্পতিবার পুজো করাতে যে কমপ্লিট করলাম। চলো ব্লগটা দেখতে থাকো তোমরা, নিশ্চয়ই ভালো লাগলে লাইক করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে ছায়া ডেলি ব্লগে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। চলো রাখি এখন, পুজো করা শেষ হলো, এবারে রান্নাটা কিছুটা এগিয়ে এসে গিয়ে এবারে করবো রান্নাটা। চলো বন্ধুরা, এই যে ভাত তো বসিয়ে দিয়েছি এখানে হাঁড়িতে, ওদিকে কড়াও বসিয়েছি। ডালটা যে সেদ্ধ করে রেখে দিয়ে গেছিলাম, ডাল ফোড়ন দেবো। এখানে কি পেঁয়াজ সব কেটে রেডি করে রেখেছি। আর এখানে যে করলা ভাজবো বলে করলাও গোল গোল করে কেটে রেখে দিয়ে গেছিলাম, ডালের জন্য ধনেপাতা। আর ওইদিকে আলু সেদ্ধ করে রেখেছি। আর তোমাদের দাদাভাই বলছিল একটু ধনেপাতা, কালকে ধনেপাতা নিয়ে এসেছিলো, পচে গেছিলো, তাই যে আলু সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ মাখবো। তা কিছুটা ধনেপাতা বেছে রেখেছি, আর কিছুটা পচা, মানে একটু ভালো দেখে নিয়ে একটুখানি ধনেপাতা আর টমেটো বেটেছি এখানে। আলু ভাতে ডাল দিয়ে খেতে ভালো লাগে, ধনেপাতা টমেটো বাটা দিয়ে। দেখো না কিরম বৃষ্টি এসে গেছে, দেখো কিরম মেঘ একদম অন্ধকার করে একদম বৃষ্টি এসে গেল। আর তোমাদের দাদাভাই এই সময় মেয়েটা ছুটি হবে, বেরিয়ে। চল কড়া তো গরম হয়ে গেছে, কড়াতে যে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিই আলু সেদ্ধের জন্য। কত জোরে বৃষ্টি এসে গেল, তোমাদের দাদাভাইও বেরোলাম মেয়েটাকে আনতে, কত জোর বৃষ্টি। চলো লঙ্কাটা তো ভেজে নিয়েছি, যে তুলে নিই লঙ্কাটা, তারপরে ওর মধ্যেই পেঁয়াজ ভেজে নেব। লঙ্কাটাকে ভেজে নিলাম, ওর মধ্যে এই তেলের মধ্যে যে পেঁয়াজ আর 2 কোয়া রসুন কুচিয়ে দিয়েছি ওর সাথে। আলু সেদ্ধের সাথে না রসুন কুচিয়ে দিলে, রসুন ভেজে পেঁয়াজ লঙ্কা রসুন ভেজে দিলে ভালো লাগে, তাতে রসুনও কুচিয়ে দিয়ে দিলাম ওর সাথে। তো এই যে পেঁয়াজটাও ভেজে নিয়েছি লাল করে, পেঁয়াজটাও তুলে নেবো। আর এখানে তো লঙ্কাটা ভেজে আর নুন দিয়ে না আমি একটু ডলে রেখেছি, নাহলে ঠান্ডা হলে মেথিয়ে যাবে লঙ্কাটা, যেমন নুন দিয়ে ডলে রাখলাম। এর মধ্যেই পেঁয়াজটা তুলে রেখে দেবো। চলো পেঁয়াজটা তুলে নিই। চলো তেলটা তো আরেকটু তেল দিলাম, দিয়ে আর এই যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিই, তারপরে ডালটা ফোড়ন দেবো। চলো পেঁয়াজটাতে এই যে লাল করে ভেজে নিলাম, ওই তেলের মধ্যে আমি এই যে হলুদ দিয়ে দিলাম। হলুদটা না তেলের মধ্যে দিলে কাঁচা গন্ধটা বেরোয় না, হলুদে ভালো করে মিশিয়ে যায় ডালের মধ্যে। ডালটা ঢেলে নুন দিয়েই ডাল বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম, নুন আর দেবো না, হলুদও দিয়ে দিয়েছি। ফুটলে এবারে ধনেপাতা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। চলো বন্ধুরা, ডাল তো হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে দিচ্ছি ডাল। দেখবো উচ্ছেটা ভাজবে, দাদাভাই আবার যাওয়ার সময় বলে একটু গরম গরম বেগুনও ভাজবে, আবার বেগুন কাটবো, বেগুন ভাজবো, আবার উচ্ছেটা আগে ভেজে নিই। চলো বন্ধুরা, কড়া তো ধুয়ে নিলাম ডাল ঢেলে, আর এই যে তেল দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবারে করলাগুলো আমি গোল গোল করে তো কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, ভেজে নেবো। একটু হলুদটা দেবো, নুনটা মাখিয়ে রেখেছি, হলুদটা দিই, হলুদের উপরেই দিয়ে দেবো। আর এখানে থেকে ভাত বসিয়ে ভাত হলুদটাও দিয়ে দিলাম, একটু নেড়ে আর চাপা দিয়ে দিই। দেখো বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে, মুষলধারা একদম বৃষ্টি হচ্ছে, যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ঘরে জল দিতে যাবে, এত জোর বৃষ্টি হচ্ছে অন্ধকার করে একদম। চলো বন্ধুরা, দেখো উচ্ছে ভাজা তো হয়ে এসছে, বেগুনটা পরে খাওয়ার সময় ভাজবো। আর এদিকে যে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝেড়ে নিই। চলো দেখো না বৃষ্টি তো এত হয়ে যাচ্ছে, মেয়েটাও বোধহয় স্কুলে আটকে গেলো, তোমাদের দাদাভাইও হাত রাস্তায় যে মনে হচ্ছে আটকে গেল, এত বৃষ্টি হচ্ছে মুষলধারা। চলো বন্ধুরা, রান্নাবান্না তো সেরে অপেক্ষা করছিলাম, তোমাদের দাদাভাই তো ভিজে ভিজে মেয়েকে নিয়ে এলো, মেয়েকে ওই বাড়ি নামিয়ে দিল আন্টি পড়াতে আসবে বলে। আর এই যে বেগুন ভাজা গরম গরম খাবে বলেছিল, তাই জন্য এখন ভাজছি। যে বেশি বড় বেগুন ছিল না, মানে ছোটো বেগুনই একটু লম্বা লম্বা ছিল, ওই জন্য লম্বা লম্বা করেই ভাজছি।
আর বেগুনটার মধ্যে একটুখানি চালের গুঁড়ো আর বেসন ছড়িয়ে ভাজি, মচমচে হবে খেতে। চল বেগুনটা ভাজি, এদিকে আলু সেদ্ধটা মাখাবো। এই দেখো বন্ধুরা, লাল লাল করে একদম ভেজে নিয়েছি বেগুন। চলো বেগুনটা তুলে, চলো বন্ধুরা এই দেখো রান্না বান্না তো শেষ হলো। আর এই বৃষ্টিতে ঘরে তো জল ঢুকে গেছে। তোমার দাদা ভাইয়ের আমি যে খাবো একটু গরম গরম, তো ভাত একদম গরম গরম। এখানে আলু সেদ্ধ মেখেছি, এই যে উচ্ছে ভাজা গোল গোল করে, এই যে উচ্ছে ভেজেছি গোল। আর এখন তো বেগুন ভাজলাম। এখানে এই যে ডাল করেছি মুসুরির ডাল ধনে পাতা দিয়ে, একদম মুসুরির ডাল করেছি ধনে পাতা দিয়ে। আর এখানে এই যে ধনে পাতা টমেটো বেটেছিলাম, যে ডালের সাথে তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, একটু ধনে পাতা টমেটো বাটা দিয়ে আলু ভাতে দিয়ে। চলো খেতে দিয়ে দিই তাহলে, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই, দিয়ে আর আমিও খাবো। মেয়ে তো আসেনি, আর ছেলেও বেরিয়েছে, আসেনি এখানে। এখানে ব্লগটা শেষ করছি, তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। চলো রাখতে।